আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ। এভাবে ডাকলে সন্তানের দিলের মধ্যে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনাটা ভালো মনে হচ্ছে না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বাবা বলেন ইয়া ও আব্বু, বাবা সন্তানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দেন, তখন বুঝতে হবে আমার মালিক আমাকে মায়া করে ডাক দিয়েছেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি? ঈমানের সম্পর্ক। আল্লাহ যখন বলেন ও ঈমানদারেরা, তো বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডেকে কি বলতেছেন? দুইটা কথা বলেন তো আমার সাথে, কয় কথা বলেছেন ডেকে? হ্যাঁ, একটু কথা বলা লাগবে আমার সাথে। কি বলতেছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, এক নাম্বার হুকুম আল্লাহর, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা এক নাম্বার হুকুম আল্লাহর। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতারা করবে বক্তাবাদ, মুসল্লি করবে ইমামবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত যে আমার রবের সামনে তো আমি দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি। তো কয় হুকুম করেছেন আল্লাহ তাআলা বলেন, একটু আমার সাথে কথা বল। এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আরেক হচ্ছে আখিরাতের পুঁজিকে নিয়ে চিন্তা করা, আমার পুঁজি কি। আরে ভাই, আখিরাতের চিন্তাই তো এখানে আসছি, তাই না? না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি, জিলাপি কিচ্ছু নাই, তো কেন আসছি? আখিরাতের চিন্তায়। কিন্তু আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, যেই পরিমাণ যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? ঠিকঠাক মতো সব চলছে না সমস্যা, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার জন্যে আমাদের উপর একটা দয়া করছে। কি দয়া? আমাদের সামনে আল্লাহর নবীর সাহাবীদেরকে নমুনা বানাইছেন। নমুনা যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেন, যদি মিলে তো ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে
তো বুঝতে হবে ওই ইমানে ভেজাল আছে, ঠিক করে না। এটা কার কথা ভাই? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? কেন মিলাবা? তো আল্লাহ বলেন কেন মিলাবা? আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, বউ সাক্ষী দেয় না জামাই মুত্তাকি। আর আল্লাহর নবীর সাহাবী যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন। কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? একটু দ্রুত বলতে হবে। কাদের সাথে? হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের মা বাবা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কেন? তো বলে তো কি করতে বলতেছে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মিলবে না, তবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কারণ আমাদের বড়দের কথা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও আল্লাহ আমাকে সাহাবীর তত কাছাকাছি ওঠাবেন। হিসাব সোজা। এখন সাহাবীদের সাথে আমাদের দূরত্বটা কত, মিলাবো যে আসি কত দূর? এই ছোট্ট 2টা কথা বুঝে আমরা মূল পয়েন্টে ঢুকে যাব দ্রুত। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য, ছোট্ট 2টা পার্থক্য আমি বলি, একেবারে ছোট্ট ছোট্ট করি আর কি, অনেক পার্থক্য আছে, 2টা পার্থক্য। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি একটু, নাকি? বাজান খেলেন নাই? মিছা কথা বলবেন, খেলছি। আরে আমিও তো খেলছি। যখন খেলছি তখন কি হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া খালিয়া তখন তো ছিলাম না, তখন তো ছিলাম হাসাইন না। হাসাইন নাই খেললে কি সমস্যা? হ্যাঁ, লেখাপড়াও করছি আমি। আমার সময়ের সেরা ছাত্র। আমার ফরিদাবাদ মাদ্রাসায় সবসময় আমি 1 নাম্বার হয়েছি, আলহামদুলিল্লাহ। লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা পড়তাম, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা মিলে না? মিলেন তো একটু ঠিক, হ্যাঁ বেঠিক কইয়ান কিছু না, আমি কেমনে বুঝব? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট একটাই, সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি, এই যে করছি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে কিছু দুনিয়ার কাজ করতেন। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। যে দূরই করি ওদূরের মধ্যে আবার দুনিয়ার ধান্দা থাকে। কথা ঠিক কিনা বলেন? পার্থক্যটা। আরেকটা পার্থক্য শোনেন, এটা উদাহরণ না, এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদেরকে ডেকে বলতেছেন, তাবিঈ সাহাবীদের পরবর্তী ইমানদার জেনারেশন, কি বলতেছেন? ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। যে তোমরা তাবিঈ, সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ, রোজা, জিহাদ আমল বেশি, তাবিঈদের আমল বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, তবে সাহাবীরা তোমাদের চেয়ে অনেক দামি, তারা অনেক বেশি উত্তম তোমাদের চেয়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, আমল বেশি আমার, দাম আরেকজনের, এটা কেমন কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মৌলিক কারণ বলতেছেন, কম আমল সত্ত্বেও সাহাবীদের দাম কেন বেশি? তো হযরত বলেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। কারণ সাহাবীদের অনন্য দুইটা বৈশিষ্ট্য ছিল, তারা তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী ছিলেন। এটাই মৌলিক পার্থক্য। আল্লাহর কয় হুকুম আয়াতে আমরা পাইছিলাম, মনে আছে? আমার কথা কিন্তু একেবারে মনে রাখতে হবে, আগাগোড়া লাইনের কথা চলবে, তো এই জন্য মনে রাখতে হবে, আমাকে জবাব দিতে হবে। কয় কথা ছিল? এক হচ্ছে আল্লাহকে ভয় করা, আরেক হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। চলেন সাহাবীদের নমুনা দেখে আসি, সাহাবীদের তাকওয়ার কি অবস্থা ছিল। আমরা তো তাকওয়া মানে মনে করি গুনাহ থেকে বেঁচে থাক, বাস মুত্তাকি। আর সাহাবীদের হৃদয়ে আল্লাহর ভয় ছিল কোন জায়গায়, এটা একটু দেখে আসি চলেন। এটা দেখার আগে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, ছোট্ট করে জবাব দিয়ে বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? হযরত আবু বকর। মাশাআল্লাহ। আর কোনো মতামত আসেনি? একমত সবাই এই ব্যাপারে? সর্বনাশ, এমন একমত যদি আমগো ইসলামী দলগুলো হয়ে যাইত, আল্লাহ কোত্থেকে কই গেছি, আল্লাহ মাফ করুক আমারে। তাই আপনার আর কোনো মতামত নাই? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় হযরত আবু বকর, এই কথার উপর সবাই একমত না? সুবহানাল্লাহ। কি রে ভাই, বড় মুশকিল জায়গা। একটা হাদিস শুনেন তাইলে, ওই হাদিসে ঢুকলে তো দেরি হয়ে যাবে। এখন আমি তো চাইছিলাম ডাইরেক্ট মারতে। এক যুদ্ধ জাতুস সালাসিল, বুখারীতে আসছে রিওয়ায়াত, 300 সাহাবীর নেতৃত্বে হযরত আমর ইবনুল আস পাঠাইছেন নবী আলাইহিস সালাম। শত্রু এলাকায় গিয়ে তিনি বুঝলেন শত্রুর সংখ্যা অনেক, এই 300 দিয়া মোকাবেলা করা রিস্ক। এক সাহাবীকে পাঠাইছেন, যাও নবীকে বলো আরো কিছু পাঠাইতে। তখন নবী আলাইহিস সালাম হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠাইছেন। টোটাল কত হইল? 100। এই কাফেলায় আবু বকর ছিলেন, ওমর ছিলেন রাদিয়াল্লাহু আনহুম, বড় বড় সাহাবীরা ছিলেন, কিন্তু সেনাপতি আমর ইবনুল আস। যুদ্ধের পর হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা কেমন কেমন ভাব আসছে যে আবু বকর ওমর থাকতে নবী দায়িত্ব দিলেন আমারে, নিশ্চয়ই নবী সবচেয়ে বেশি আমারে পছন্দ করেন, নাইলে নেতৃত্ব তো আবু বকরকে দিতেন, ওমরকে দিতেন, আমারে কেন দিলেন? তো দিলের মধ্যে ওই জিনিস ঘুরে বাস্তবতায় দেখে আরেকটা, আপনারা যেটা বলছেন ওইটা। তো চিন্তা করে মনের এই অস্থিরতা রাখার দরকার কি, নবী তো আছেনই, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আপনারা কি বলছিলেন? হ্যাঁ, কিন্তু নবী জবাব এটা দেন নাই। দোস্ত, নবী বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। এবার ঠিক করে বলেন জবাব। আম্মা জান বলবেন, বলেন কি কে? সুন্দর করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? শুনেন শুনেন,
নবীর বিবিদের নামের সাথে আম্মাজান কেন বলবেন শুনেন। কুরআনে সূরা আহজাবে আসছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীদের বিবিরা আমাদের মা, কাজী নবীদের বিবিদের সাথে যতবার আম্মাজান বলবেন ততবার কোরআনের এই বক্তব্যের উপর আমল হবে, সওয়াব। আরে সব জায়গায় আম্মাজান বললে সওয়াব হয় না, এখানে আম্মাজান বললে সওয়াব হবে, কারণ কোরআনের উপর আমল হইতেছে। এবার ঠিক করে বলেন তো, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? তো আপনারা শোনার পর যেমন একটা ধাক্কা খাইছেন যে কি আগে কি মনে করছি এখন কি বলে হুজুর, বুখারীর বর্ণনা, আবার মনে করেন আন্দাজি বলতেছে। ওই সাহাবী আমর ইবনুল আস একটা ধাক্কা খাইছেন, আরে কি চিন্তা করি, ধাক্কা খাইয়া আবার নিজের দ্রুত সামলাইছেন, মনে মনে চিন্তা করতেছেন, ও এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন, মিনার রিজাল ইয়া রাসূলুল্লাহ, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কি? এইবার তো নিশ্চিত আমার নামটা আসতেছে। আল্লাহর হাবিব বলেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন আবার ধাক্কা, আবার সামলায় চিন্তা করতেছেন, আরে আবু বকরের হিসাব তো আলাদা, ওই বেটারে ধরা কারো পক্ষে সম্ভব না, দ্বিতীয় স্থান যদি অর্জন করা যায়। তা আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? নবী বলেন ওমর। আরো ওয়াদ্দা রিজাল, হাদিসের শব্দ ওয়াদ্দা রিজাল, আরো অনেকের নাম বলছেন। নবী বলেন অমক 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 অমক। সাহাবী শেষে কি বলেন জানেন? ফাসাকাতু মাখাফাতা আইয়াজালানি ফি আখিরিহিম, আমি ডরে আর কিচ্ছু জিজ্ঞেস করি না, চুপ হয়ে গেছি। কেন? আমার ভয় লাগতেছে, না জানি আমার নামটা সবার শেষে আসে কিনা। ভাই চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার তো একটা সম্ভাবনা আছে। আমি হাদিস শেষ করলাম আর কি, কিন্তু এবার আপনারা ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আম্মাজান